আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে ধানের কাজ নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত, যে কারণেই আমরা অন্য কোনো দিকে সময় দিতে পারছি না। ধান কাটার পর গত কয়েকদিন যাবৎ আমরা আমাদের জমিগুলিতে এই ধানগুলি বিছিয়ে রেখেছি রোদ্রে শুকানোর জন্য। এখন এই জমিগুলি থেকে ধানগুলিকে আমাদের নিয়ে আসতে হবে এবং এনে এগুলিকে মাড়াই করতে হবে। সকালবেলা সবাই ধানের জমিতে চলে গিয়েছে, আমরা গিয়েছিলাম বাজারে নেট আনার জন্য, অর্থাৎ বড় একটা নেট আমরা তৈরি করেছি, যে নেটের উপরে আমরা ধানগুলিকে রাখতে পারবো ইনশাআল্লাহ। মাড়াই করার জন্য ধানগুলিকে আমরা যে জায়গায় রাখবো ওই জায়গাটাতে নেটটা সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপর আমরা আস্তে আস্তে করে ধানগুলি আনা শুরু করেছি এই নেটের উপরে রাখার জন্য। যেহেতু আমাদের কয়েকটা জমির ধান আমরা একসাথে মাড়াই করব, তাই আমরা অনেক বেশি পরিমাণে নেটটাকে বিছিয়ে রেখেছি যাতে করে সব ধান আমরা এই এক নেটের মধ্যে দিতে পারি। আজকে লোক কম থাকার কারণে আমরা একটা জমি থেকে পুরোপুরি ধান আনতে পেরেছি, আর একটা জমির ধান অর্ধেক এনেছি। আগামীকালকে ইনশাল্লাহ আমরা 3 থেকে 4টা জমির ধান একসাথে আনার চেষ্টা করব, অনেক লোক একসাথে এসে। দুপুর পর্যন্ত সবাই কাজ করেছে, দুপুরের পরে আর কেউ কাজে আসেনি, যে কারণে বিকালবেলা আমরা আমাদের জমিতে গিয়েছিলাম ধান দেখার জন্য, মূলত যে ধানগুলি পানিতে ভিজে গেছে কিনা, কারণ পাশেই হচ্ছে আমাদের যে কাঁচা ধানগুলি রয়েছে সেই ধানে পানি দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে ধানগুলি ভেজেনি, অর্থাৎ এখানে পানি আসেনি। তো আমি আমাদের রাস্তাটা দেখতেছিলাম যে এই রাস্তা দিয়ে আমরা যেখানে ধানগুলি রাখতে চাই সেখানে হেঁটে তারপর মাথায় করে বোঝা নিয়ে যাওয়া যাবে কিনা। দেখলাম যে সেটা সম্ভব না, কারণ এই জায়গাগুলি এখনো কাদা রয়েছে, এখান দিয়ে যাওয়া যাবে না। তো আমরা প্ল্যান করতেছিলাম, এর মধ্যেই দেখলাম যে আনিস ভাই অনেকগুলি তালের আটি উঠিয়ে নিয়ে এসেছে, যেহেতু আমাদের এখানে বড় বড় কয়েকটা তাল গাছ ছিল। দেখতে দেখতে বিকালও হয়ে গিয়েছে। তো আনিস ভাই আর আমি দুজনে মিলে এই তালের আটিগুলি নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। ভাবতেছিলাম যে এগুলি দিয়ে কি তৈরি করা যায়। অনেক দিন পর্যন্ত এই তালের আটি আমরা খাই না, এর কারণ হচ্ছে যে সেই সময়টা তার হয় না, ছোটবেলায় এগুলি খেয়েছি, এখনো তেমন একটা খাওয়া হয় না। বাড়িতে আসার পর এই শক্ত তালের আটিগুলিকে কেটে এর ভেতর থেকে নরম যে শ্বাসটা রয়েছে সেটা আমরা বের করছিলাম। আঞ্চলিক ভাষায় এটাকে ফোপা বলা হয়। এগুলিকে কাটতেছিলাম আর ছোটবেলার কথা মনে পড়তেছিল, ছোটবেলায় কত এগুলি আমরা এনেছি এবং বাড়িতে এনে কেটে তারপর এই ফোপাগুলিকে আমরা বিভিন্নভাবে খেয়েছি এবং বিভিন্ন অনুষ্ঠান করেছি এগুলি দিয়ে। আমরা কাটতেছিলাম আর ভাবতেছিলাম এগুলি দিয়ে কি তৈরি করা যায়। ভাবতে ভাবতেই একটা রেসিপি আমরা বানিয়ে ফেলেছি নিজেরাই, যদি এটা নিজেরা বানাই না, এটা অনেক আগে থেকেই এখানে প্রচলিত আছে, আমরা সেটাকেই রিপিট করছিলাম। প্রথমেই তালের আটিগুলি থেকে আমরা শ্বাসটা বের করে নিয়েছি, অর্থাৎ আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় ফুপা বলি, এটাকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এটার মধ্যে থেকে বাড়তি অংশগুলিকে আমরা কেটে ফেলে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে এটাকে রেডি করেছি। এরপর চুলা জ্বালিয়ে চুলার মধ্যে সুন্দর করে একটা কড়াই দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা প্রথমেই দিয়েছি হচ্ছে সুজিটাকে সুন্দর করে আমরা নেড়ে চেড়ে একটু গরম হওয়ার পর এটার মধ্যে আমরা ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করার পর এটা সুন্দর একটা কালার আসলে এটাকে আমরা নামিয়ে রাখবো। তারপর তালের যে শ্বাস আছে বা ফুপা বলি আমরা যেটাকে, এটাকে আমরা সুন্দর করে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমরা দুধ দিয়ে দেবো। দুধ দেওয়ার পর এটার মধ্যে আমরা দিব হচ্ছে যে সুজিটাকে আমরা হালকা ভেজে রেখেছিলাম, ওই সুজিটা এটার মধ্যে দিয়ে দিব। এটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা চিনি দেওয়ার পর মোটামুটি এই খাবারটা তৈরি হয়ে যাবে। এটা খুবই সুস্বাদু একটা খাবার, যদিও এটা আমরা যদি আরও আগে তৈরি করতে পারতাম, অর্থাৎ যখন সিজন ছিল আরও প্রায় 15 থেকে 20 দিন আগে বা 1 মাস আগে যদি এটা তৈরি করতে পারতাম তখন আরও বেশি এটা স্বাদ হতো। এখন যেহেতু সিজন একেবারে শেষের দিকে, তাই এই তালের আটিগুলির মধ্যে যে ফোপাটা থাকে ওটা একেবারে শুকিয়ে গিয়েছে, ওটার মধ্যে রস তেমন একটা নাই, যে কারণে এটা স্বাদ তেমন একটা ভালো হয়নি। তবে সুজি দেওয়ার কারণে অন্যরকম একটা টেস্ট আসছিল এটার মধ্য থেকে। তো ছোটবেলায় কারা কারা এগুলি খেয়েছেন একটু জানায়েন, কারণ এগুলি আমাদের এখানে প্রচলিত, এগুলি আমাদের এদিকে হয়। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।